আচ্ছা, ফার্স্ট খাতাটা হচ্ছে কমলিকার। কমলিকা এ তো বহু পুরনো খাতা, রিসেন্টটা কোথায়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পার্টটা, ল্যাকটোজোপেরন। বেশ, কমলিকা পুরোটা কমপ্লিট করে দেবে। ল্যাকোপিরনের গঠন হলো মানে আগের দুদিন কিন্তু হোমওয়ার্ক মিসিং আছে তোমার। আচ্ছা কমলিকা বলো তো, রেগুলেটর, রেগুলেটর তো আর দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেটা রেগুলেটরের নাম আই কেন? আই কেন বলা হয় রেগুলেটরকে? এটা তুমি আমাকে কমেন্ট করে বলবে। আচ্ছা নেক্সট খাতা। আচ্ছা নেক্সট হচ্ছে উত্তমের খাতা। বেশ, পজিটিভ কন্ট্রোল। আচ্ছা উত্তম আমাকে বলো তো, ল্যাক ওপেরনকে আমি যদি ল্যাকটোজ প্লাস গ্লুকোজ দিই তবে কি এমআরএনএ তৈরি হবে? ল্যাক ওপেরনকে ল্যাকটোজ প্লাস গ্লুকোজ একসাথে যদি আমি দিই তবে কি এমআরএনএ তৈরি হবে? সেটা তুমি আমাকে কমেন্ট করে বলবে। নেক্সট খাতা। নেক্সট খাতা হচ্ছে চিরগালের। আচ্ছা চিরগালের নোটটা কিন্তু ভীষণ সুন্দর করে করেছে। আমি মাঝখানে রেকর্ডিংটা কোনো কারণে অফ হয়ে গেছিলো, ভীষণ সুন্দর করে করেছে, তো ভেরি গুড। ঠিক আছে, ভীষণ যত্ন করে করেছে, দুটো কালি ইউজ করেছে, এক গাদা কালিও কিন্তু নেই। ঠিক আছে, তো চিরগালের কাছে আমার প্রশ্ন যে ইনহিবিটর যদি গিয়ে অপারেটরের সাথে যুক্ত হয় তবে কি ল্যাক ওপেরনে উৎসেচক উৎপন্ন হতে পারবে? আবার বলি, ইনহিবিটর গিয়ে যদি অপারেটরের সাথে যুক্ত হয় তবে কি ল্যাক ওপেরনে উৎসেচক তৈরি হতে পারবে? আমি বন্ধ হয়ে গেছিলো এটা, প্রত্যেকটা নোটস খুব সুন্দর করে চিরগাল কিন্তু করেছে, জাস্ট দুটো কালি ইউজ করেছে, ভেরি গুড। চিরগাল বলে দাও এটা। নেক্সট খাতায় যাই। আচ্ছা নেক্সট হচ্ছে কৃষ্ণার খাতা, চারগপের সূত্র। আচ্ছা কৃষ্ণা আমাকে বলো, চার গপের সূত্র হলো এ প্লাস জি ইজিক্যাল টু বা ইকুয়াল টু টি প্লাস সি, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, এটা সত্য না মিথ্যা? চার গপের সূত্র, এটা আমাকে বলবে। আচ্ছা
নেক্সট হচ্ছে রূপসা দাসের খাতা। আচ্ছা, রূপসা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তো অঙ্কটা করেছিলে, ঠিক আছে। আচ্ছা রূপসা, আমাকে বলো তো ডিএনএ পলিমরফিজমে কত পার্সেন্ট ডিফারেন্স লক্ষ্য করা যায়? 99%, 99.99%, নাকি 0.01%, নাকি 0.1% ডিফারেন্স লক্ষ্য করা যায় পলিমরফিজমে? এটা বলবে তুমি। আচ্ছা, এখন হচ্ছে সুতোপার খাতা। তো অনেক পুরনো খাতা সুতোপা। সুতোপার খাতাটাও কিন্তু সুন্দর হয়েছে। জাস্ট দুটো কালি ইউজ করেছে, এরকম না প্রচুর কালি, জাস্ট দুটো কালিতে কিন্তু সুন্দর করে করেছে। আচ্ছা সুতোপা, আমাকে বলবে যে স্বার্থপর ডিএনএ কাকে বলে? স্বার্থপর ডিএনএ কোন ডিএনএ কে বলে? এটা সুতোপা কমেন্ট করবে। আচ্ছা নেক্সট হচ্ছে দিশার খাতা। সুন্দর হয়েছে, শর্টে কিন্তু সবটা করে নিয়েছে। আচ্ছা AUG এটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? দিশা বলবে।
নেক্সট হচ্ছে রাকেশের খাতা। আচ্ছা রাকেশ বলো তো, ল্যাগ বি থেকে কোন প্রকার উৎসেচক তৈরি হয়? ল্যাগ বি থেকে কোন প্রকার উৎসেচক তৈরি হয়? আচ্ছা আমি একটু অপশান দিচ্ছি। গ্যালাক্টোজ, বিটা গ্যালাক্টোজ, অপশান সি হচ্ছে এ বি উভয়, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। ভালো করে শুনবে, ল্যাগ বি বলেছি, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। নেক্সট খাতা হচ্ছে স্নেহা চ্যাটার্জির। ঠিক আছে, ঠিক আছে। স্নেহা আমাকে বলো তো, আরএনএ পলিমারেজ যখন ক্যাপসাইটে যুক্ত হয় তখন বিভিন্ন প্রকার উৎসেচক ও প্রোটিন তৈরি হয়, এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এটা হচ্ছে অনুসুয়ার খাতা। অনুসুয়াও কিন্তু খাতা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছে, এরকম না প্রচুর কালি ইউজ করেছে বা কিছু, এক গাদা রং দেয়নি, কিছু করেনি, কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। ল্যাগ ওপেরনের কোন অঞ্চল থেকে পারমিয়েজ উৎসেচক খরিত হয়? এটা আমাকে
অনুসুয়া বলবে। হচ্ছে শ্রেয়ার খাতা। শ্রেয়া, এইটা কালিটা তো বোঝা যাচ্ছে না গো। আচ্ছা, শ্রেয়ার নোট কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। শ্রেয়া, তুমি আমাকে একটা সূচনা কোডনের নাম বলো তো। সূচনা কোডনের নাম বলো। ঠিক আছে, তুমি একটা সূচনা কোডনের নাম আমাকে বলে দাও। নেক্সট খাতাটি হচ্ছে পল্লবীর। পল্লবী, অনেক দিনের হোমওয়ার্ক জমা ছিল নাকি তোমার? অনেক দিনকার হোমওয়ার্ক। আচ্ছা, পল্লবী আমাকে বলবে সমাপ্তিকরণের নামগুলো বলবে পল্লবী। ঠিক আছে, এটা কি ঘুরে গেল কেন? আচ্ছা, সমাপ্তিকরণগুলির নাম বলবে পল্লবী। ওকে।